আমার ভিডিও দেখলে হয়তো আপনারা দেখবেন ম্যাক্সিমাম রান্না শেষেই হচ্ছে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিই, একদম সবার শেষে নামানোর আগ মুহূর্তে। অনেক সময় একটু হালকা ফালি করে দিই, আবার অনেক সময় পুরোটা আস্তই দিয়ে দিই। এই মাংসটা একটু ঝাল করে রান্না করেছিলাম, তাই আর ফালি করিনি, আস্তই অ্যাড করে দিয়েছি। যে কোনো রান্না শেষে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলে এটাতে ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে। আর এই যে মাংস, যে কোনো টাইপের মাংস বা স্পেশালি গরুর মাংস রান্না শেষে নামানোর আগ মুহূর্তে আমি উপর থেকে এরকম একটু টালা বা ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিই। এটাতেও টেস্ট এবং ঘ্রাণ দুটোই অনেক বেশি এনহ্যান্স হয়। ভাজা বা টালা জিরার গুঁড়া শেষ পর্যায়ে এভাবে অ্যাড করে দেখবেন যে এটার স্বাদ এবং ঘ্রাণ আসলেই অনেক বেড়ে যায়। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমি যদি এই মাংস রান্নার উপরে হচ্ছে শেষ পর্যায়ে একটু ভাজা বা টালা জিরার গুঁড়া অ্যাড করে দিই। ইভেন আমি যখন বাটিতে সার্ভ করি তখনও অনেক সময় বাটির উপরে দিয়ে দিই। এটাতে টেস্ট এবং স্বাদ দুটোই ভালো আসে। আর এই যে ঝোল আলু গোস্ত, এটার পপুলারিটি মনে হয় না কখনো যাবে। ঝোল আলু গোস্ত আর সাদা ভাত, আহা আর কি লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।